প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বায়ন হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে এসসি 133 নম্বর পেজ, ঠিক আছে, 133 নম্বর পেজ এসসি বায়োলজি সায়েন্স, এই বায়োলজি সায়েন্সের অর্থাৎ জীববিদ্যার যে সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশন সেভ রাখবে। কলেজ পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য আমি আমার টিমে তারা। প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, ধান গাছের পুং গ্যামেটের নিউক্লিয়াসে 12টি ক্রোমোজোম আছে, সেক্ষেত্রে স্ত্রী গ্যামেটের জাইগেট এবং চারা গাছের কোষের ক্রোমোজোমের সংখ্যা ক্রমান্বয়ে হবে। উত্তর হয়ে যাবে 12, 24, 24। এটা হচ্ছে তোমার সি হবে উত্তরটা। এক দাগের প্রশ্নের উত্তর। দু দাগের প্রশ্ন দেখো, কোন হরমোনটির মাত্রা কমে গেলে মেনস্ট্রুয়াল দশা আরম্ভ হয়? উত্তর হয়ে যাবে প্রোজেস্টেরন। অপশান বি করবে দু দাগের প্রশ্নের উত্তর। তিন দাগের প্রশ্ন দেখো, স্তনদানকারী মাতা সাধারণ গর্ভধারণ করে না, কারণ এ হবে গোনাডোট্রপিন হরমোনের ক্ষরণ বাধাপ্রাপ্ত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন, লিঙ্গ নির্ধারণে 22/2W, ঠিক আছে, ধরনটি দেখা যায়? উত্তরটা লিখবে ময়ূর, ঠিক আছে, ময়ূরের ক্ষেত্রে। 5 দাগে দেখো, যদি ডিএনএ কোডন হয় এটিজি সিএজি, তাহলে M-RNA কোডনটি হবে? উত্তর হবে UAC-GUC। তারপরে দেখো নেক্সট 6 দাগে, র্যালজেনি নিঃসৃত হয় আর হাইপোফ্যারিঞ্জিয়াল গ্রন্থির থেকে? অপশান বি করবে। 7 দাগে দেখো, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ফিঞ্চ পাখিরা যে ঘটনার সাপেক্ষে প্রমাণ দেয় তা হলো? এ করবে জীব ভৌগোলিক বিবর্তন। পরবর্তী প্রশ্ন 8 দাগের প্রশ্ন, মানুষের যে পূর্বপুরুষ প্রথম সম্পূর্ণ খাড়াভাবে দাঁড়াতে শিখেছিল? উত্তরটা করবে হোমো ইরেক্টাস। অপশান সি করবে। আচ্ছা, 9 দাগে দেখো, এসিপি ব্যবহার করার প্রধান অসুবিধা? অত্যন্ত ব্যয় সাপেক্ষ। 10 দাগে, হিরুডিন নামক অ্যান্টিকোয়াগুলেট পাওয়া যায়? উত্তরটা লিখবে যেটা, অপশান বি করবে বার্সিকা নাপুস এর বীজ থেকে। 11 দাগে দেখো, মালিকুলার সিজার যা একটি নির্দিষ্ট স্থানে কাটে তা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াজে। অপশান ডি করবে। 12 দাগে দেখো, গভীর সমুদ্রে হাইড্রোথার্মাল ভেস্টর উৎপাদক? উত্তরটি লিখবে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। 13 দাগে দেখো, সবচেয়ে বেশি জৈব ভারসম্পন্ন বাস্তুতন্ত্র হলো? বনভূমির বাস্তুতন্ত্র করবে উত্তরটা। অপশান এ করবে। 14 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে পরবর্তী পেজে, নিম্নলিখিত কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে? উত্তর করবে NO2+ হাইড্রোকার্বন। অপশান সি করবে। উত্তরটা এটাই করবে। তারপরে দেখো নেক্সট সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো এসিকিউগুলো দেখে নাও কি বলা রয়েছে দেখো। ফার্স্ট প্রশ্ন, প্যালিনোলজি বলতে কি বোঝো? প্যালিনোলজি বলতে কি বোঝো বলো তো? উত্তরটা দেখো স্ক্রিনে উঠছে। পরাগরেণুর গঠন উৎপাদন সম্পর্কিত অধ্যয়ন করাকে বলা হয়, ঠিক আছে, প্যালিনোলজি। তারপরে দেখো, অথবা আরটিআই বলতে কি বোঝো? আরটিআই বলতে কি বোঝো বলো তো? দেখো কি লিখবে, যে সকল রোগ যৌন সংস্পর্শের মাধ্যমে বিস্তার লাভ করে তাকে এসটিআই বলে। আর আরটিআই হচ্ছে কি রিপ্রোডাক্টিভ টেক ইনফেকশন, ঠিক আছে, আরটিআই। তারপরে দেখো নেক্সট 2 দাগে, প্রথম অস্ত্র তৈরি করতে শেখে কোন মানব? 2 দাগের প্রশ্ন। উত্তরটা লিখবে যেটা হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস মানব প্রথম অস্ত্র তৈরি করতে শেখে। অথবা প্রশ্ন, ক্রাইডুচ্যাট সিনড্রোমের কারণ কি? ক্রাইডুচ্যাট সিনড্রোমের কারণ কি বলো তো? কি লিখবে, মিউটেশনের অভাবে মানুষের 5 নম্বর ক্রোমোজোমের আংশিক ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। 5 নম্বর ক্রোমোজোমটি আর কি, তো তার বা ডিলেশন হয়ে যায়, মানে ডিলিট হয়ে যায়, ঠিক আছে, তো তার অন্যতম কারণ হচ্ছে ক্রাইডুচ্যাট সিনড্রোম। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, একজন রোগীর প্রচণ্ড জ্বর, ক্ষুধামন্দ, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডাক্তার কিভাবে নির্ধারণ করবে রোগটি অ্যামিবিওসিসে নয় টাইফয়েডে আক্রান্ত? উত্তরটা লিখবে দুটো পদ্ধতি। তো ফার্স্ট পদ্ধতি কি, স্টুল টেস্ট।
সেকেন্ড পদ্ধতি কি ওয়াইডাল টেস্ট, ঠিক আছে। স্পেলিংগুলো দেখে নেবে। 4 দাগে দেখো ইকোটন কি অথবা প্রশ্ন বিষ্ণায়ী শব্দের অর্থ কি। আচ্ছা ফার্স্ট প্রশ্ন দেখো গিচা থেকে, পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটন বলা হয়। তাহলে কি লিখবে, পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটন বলা হয়। অথবা প্রশ্ন দেখো বিষ্ণয়ী শব্দের অর্থ কি, লিখবে কি 20 কথার অর্থ 20, নই কথার অর্থ 9 অর্থাৎ 29। গুরু জম্বেশ্বর এই নীতি প্রণয়ন করেন, এটাই লিখবে। এই ছিল টোটাল তোমাদের এই পেজের সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশন সেভ রাখবে। এর আগের পেজগুলো না থেকে থাকলে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল।